জিলকাদা মাসের পরে আগামী মাস হলো জিলহজ, জুলহাজ্জা মাস। সময়গত জিলহজের আমরা আর একটা জুমা পাবো কুরবানির আগে। এজন্য আজ কুরবানির প্রথম ইতিহাস আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি। মোহতারাম হাজরিন, কুরবানি মূলত বাহ্যিক অর্থে মুমিন বান্দার আত্মত্যাগ, মুমিন বান্দার ত্যাগ ও তিতিক্ষার এক অবিস্মরণীয় ইতিহাস। এটাকে আরবিতে বলা হয় কুরবান। মূলত এই আমলটা হজের সাথে সম্পর্কিত। সারা পৃথিবী থেকে যত ইমানদার মুমিন মুসলমান নারী পুরুষ হজে যায়, তাদেরকে ফরজ ওয়াজিব মিলিয়ে নির্দিষ্ট কতগুলো আমল করতে হবে। তারা যে আমলগুলো করে, এসব আমলের সাথে আমাদের হৃদয় লেগে থাকে। দূরে থাকার কারণে আমরা সে আমলগুলা করতে পারি না। যেমন তারা এহরাম পরে, আমাদেরও মন চায় আমরা একটু এহরাম পরি, কি বলেন, চায় কিনা? তারা বাইতুল্লাহতে তাওয়াফ করে, আমাদেরও মন চায় যদি একটু বাইতুল্লাহে তাওয়াফ করতে পারতাম, বলেন চায় কিনা? তারা আরাফাতের ময়দানে উকুফ করে, অবস্থান করে। বিশ্বাস করুন, মুমিনের হৃদয় বিগলিত হওয়ার দারুণ এক সময় হলো আরাফাতের ময়দানে উকুফ। ঈমানদার সেদিন বেচैन হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। কারণ সেই মাঠে শুধু উপরে আকাশ, নিচে জমিন, মাঝখানে মুমিন। উপরে আকাশ, নিচে জমিন, মাঝখানে থাকে মুমিন। আল্লাহ পাক সরাসরি রহমত নাযিল করেন। আরাফাতে মুমিন যা দোয়া করে আল্লাহ সব কবুল করেন। এই জন্য আমাদেরও মন চায় ওই সময় যদি আরাফাতের মাঠে থাকতে পারতাম। কিন্তু এই সবগুলোর কোনোটাই আমাদের পক্ষে করা সম্ভব নয়, যেহেতু আমরা দূরে। যেইটুকু কাজ আমাদের পক্ষে করা সম্ভব, আল্লাহ তাআলা ওই কাজটুকুই আমাদের উপরে দিলেন। তাও দিলেন কাদেরকে? যাদের সামর্থ্য আছে, যাদের আদায় করার মতো সামর্থ্য এবং সুযোগ থাকবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন একটা আমল। সে আমলটা হলো কুরবানি। সেটা তারাই করে, সারা পৃথিবীর সমস্ত স্বাবলম্বী সামর্থ্যবান ইমানদার মুসলমানরাও করে। এই কুরবানি প্রথম চালু হয়েছে সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালামের কাল থেকে। বলেন না আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের আদমের সাথে হাওয়ার আল্লাহ তাআলা জোর মিলিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের নিজাম, আল্লাহর দস্তুর অনুযায়ী আদম এবং হাওয়া দম্পতির ঘরে প্রতি বছর সন্তান হওয়া শুরু হলো। আল্লাহ পাকের হিকমত
সন্তান শুরু হয়েছে টুইন বেবি সিস্টেম, প্রতি বছর 2 জন করে সন্তান হয়। কয়জন? 2 জন। তাও আবার শুধু ছেলেও না, শুধু মেয়েও না, মানে 2 জন শুধু ছেলে অথবা 2 জন শুধু মেয়ে, এই সিস্টেমে না। সিস্টেম হলো একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আবার একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আবার একটা ছেলে একটা মেয়ে। এইভাবে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় করে আদম হাওয়া দম্পতির ঘরে সন্তান দেওয়া শুরু করলেন। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তো বনি আদম সন্তানের বিস্তার ঘটাবেন। তা আদম সন্তানের বৈধ সন্তান বিস্তার ঘটানোর বৈধ তরিকা হলো, বৈধ পদ্ধতি হলো একমাত্র বিয়ে। বলেন, বৈধ পদ্ধতির নাম কি? হালাল বিয়ে। এখন ওই সময় তো আর কোনো মানুষ নাই, তো কার সাথে কার বিয়ে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমের যুগের জন্য একটা শরীয়ত, একটা বিধান জারি করলেন। বিধানটা হলো, এক পেট থেকে একবারের যে টুইন বেবি ছেলে মেয়ে জন্ম হয়, এদের জন্য পরস্পরের বিয়ে হারাম। কিন্তু আগের অথবা পরের, আগের জন অথবা পরের জনের সাথে তাদের এদিকের ছেলে ওদিকের মেয়ে, ওদিকের ছেলে এদিকের মেয়ের সাথে বিয়ে বৈধ। এই বিধান দিলেন কে? তো প্রথম জন্মগ্রহণ করলো হাওয়া আলাইহিস সালামের পেট থেকে কাবিল। কাবিলের সাথে এক বোন একই পেটে জন্মগ্রহণ করলো আরেকটা মেয়ে। আদম আলাইহিস সালাম নাম রাখলেন আকলিমা। কাবিল তার সাথে জন্মগ্রহণ করলো আকলিমা। এরপরের বছর জন্মগ্রহণ করলো হাবিল। হাবিলের সাথে জন্মগ্রহণ করলো লাবুদা। এখন স্বাভাবিক নিয়মেই আদমের শরীয়তের বিধান, আগের ছেলে কাবিলের সাথে বিয়ে হবে পরের ঘরের মেয়ে, পরবর্তী বছরের জন্মগ্রহণ করার মেয়ে লাবুদার সাথে। ঘটনাচক্রে দেখা গেল কাবিলের সাথে জন্মগ্রহণ করা যে মেয়ে আকলিমা, সে একটু সুন্দর বেশি, কিন্তু হাবিলের সাথে জন্মগ্রহণ করা যে লাবুদা, তার শরীরের বর্ণ একটু শ্যাম বর্ণ, একটু শ্যামলা। কাবিল সে বাদ হয়ে দাঁড়ালো, বলল না, আমি লাবুদাকে বিয়ে করব না, আমি আমার সাথে জন্মগ্রহণ করা আকলিমাকে বিয়ে করব। লাগছে নি পেস? মোহতারাম ভাই, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শোনানোর জন্য 6 নম্বর পারা কোরআন শরীফের সূরা মায়েদার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে আল্লাহ বলে দিলেন। বাকি কোরআনের এক দস্তুর, আল্লাহর এক নিয়ম, আল্লাহ তাআলা যতটুকু প্রয়োজন শুধু অতটুকুই বলবেন, প্রয়োজনের বাইরের অতিরিক্তটুকু আল্লাহ পাক বলেন না। এটা আল্লাহর নিয়ম। এই জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ নিয়ম নীতি বলে দিলেন। দেখুন, আল্লাহ পাক বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। আপনি আপনার উম্মতদের নিকট
আদমের 2 সন্তানের ঘটনা সত্য সঠিকভাবে উপস্থাপন করে শুনিয়ে দিই। এখানে একটা শব্দ এসেছে বিল হক। মুফাসসিরিনরা লিখেছেন এই শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন রসকস মিশিয়ে, আগে পরে বাড়িয়ে, শ্রোতাকে আকৃষ্ট করার জন্য হাসিয়ে নাতিয়ে ঘটনা বলা শরীয়তে নিষেধ। বরং বলতে হবে যথাযথ নিয়মে, যথাযথ অংশটুকু, যতটুকু প্রয়োজন অতটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কিসসা ঘটনাবলী থেকে উপদেশ হাসিল করার তৌফিক দান করুন। প্রসঙ্গক্রমে একটা কথা, জরুরি কথা বলি। কখনো আমরা ওয়াইজরা যখন ওয়াজের মধ্যে কোনো ঘটনা বলি, মানুষেরা বলা বলি করে কোরআন হাদিসে না বলবো, কিচ্ছা কাহিনী বলে কেন? যারা এমন কথা বলে তাদের মূলত কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। কারণ কোরআন হাদিসে একটা দুইটা নয়, বরং অসংখ্য কিসসা কাহিনী আছে। কোরআন শরীফে একটা সূরাই আছে, সূরাতুল কাসাস, মানে কিসসা সমূহের সূরা। শুধু কিচ্ছা, কিচ্ছা মানে ঘটনা বলি, কাহিনী। আমাদের দেশের বানানো উপন্যাস, নাটক নয়। সমস্যা হয়েছে আমাদের